রয়েছে সুফিবাদের গন্ধ, পীরমরিদের গন্ধ, অথবা রয়েছে রাজনৈতিক গন্ধ, এই জঘন্য রাজনীতির গন্ধ, যে ইসলামের পুরো বড় এবাদতি হচ্ছে ক্ষমতা অর্জন করা। না না, তাদের কাছ থেকে এলেম নেবেন না। মানহাজের দুটো ভুল, সবচেয়ে বড় ভুল ভারত উপমহাদেশে বিশেষ করে আর আরব দেশগুলিতে মেসর থেকে আসা ফিতনা গ্রাস করেছে অনেক আরবদেরকে। জি, সেটা এই দুটো বললাম। জি, যাদের মধ্যে সুফিয়ানা চরিত্র রয়েছে, গুরুবাদ রয়েছে, পীরতন্ত্র রয়েছে, কিছুটা থাকলেও মানহাজের ক্ষেত্রে গুমরাহ তারা। আর যারা বলছে যে এবাদতে কুবরা, বড় এবাদত হচ্ছে আল হুকুমতুল ইলাহিয়া, ইলাহি হুকুমত কায়েম করা, তাদের মানহাজ হচ্ছে গুমরাহকারী মানহাজ। এই দুই মানহাজের আলেম থেকে কখনো এলম হাসিল করবেন না। না হইলে দুধের মধ্যে 2-4 ফোঁটা বিষ দিয়ে দিবে আর আপনার ইমানকে মেরে দেবে, আপনি বুঝতে পারবেন না। সবই তো দুধ, 1-2 ফোঁটা বিষ আছে, আপনি বুঝতে পারবেন যে এতে বিষ দেওয়া আছে? না, দুধই লাগছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সূরা বাকারা আয়াত 137, সেটা বলে দিই মানহাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে সেই রকমই যেরকম তোমরা ঈমান নিয়ে এসেছো। যখন কোরআন নাযিল হচ্ছে তোমরা ঈমান নিয়ে এসেছো, কারাকে সম্বোধন করা হচ্ছে? সাহাবীদেরকে। সাহাবীরা তখন ঈমান নিয়ে এসেছেন, আমরা ছিলাম না, তাবেঈনরাও ছিলেন না, তাবেঈন ছিলেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদও ছিলেন না। তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো সেই রকম যদি তারা ঈমান নিয়ে আসে, মানে পরের লোকেরা ঈমান নিয়ে আসে, অন্যরা ঈমান নিয়ে আসে, হে সাহাবায়ে কেরামরা শোনো, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। দেখেন কত স্পষ্ট করা হয়েছে। তাহলে আপনার আকীদা যদি সাহাবায়ে কেরামদের আকীদার সাথে মিলে, আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, মুমিনের কলবে কলবে, 7 আসমানের উপর, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আরশে আজিমে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা। আপনার মুরব্বীদের আকীদা, আপনার আকীদা যদি থাকে যে যত কল্লা তত আল্লাহ, মানে কল্লাতে কল্লাতে আল্লাহ আছে, কলুবুল মুমিন আরশুর রহমান, তোমরা অথবা এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে নাই। আরে আকীদার বিষয় নাকি বাড়াবাড়ি হয়ে যায়। এরাও কিন্তু গুমরাহ মানহাজের লোক, এরা মাঝামাঝি পথ নিতে চায়। জি, এইরকম এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে সহিহ আকীদা বলে চালিয়ে দিচ্ছে, তাদের থেকে বেশি সতর্ক সাবধান হইতে হবে। আরে আল্লাহ কোথায়, এগুলো নিয়ে দরকারটা কি? দেশে পাপে ভরে গেল, এ হয়ে গেল, সে হয়ে গেল। মদ আর জুয়া নজরে আসছে, কিন্তু কবর মাজার পূজা নজরে আসে না, পীর পূজা নজরে আসে না, শিরক বিদআত নজরে আসে না। সেগুলি অপরাধ নয়, যেগুলি সবচেয়ে বড় অপরাধ সেগুলি তাদের কাছে অপরাধী না। এদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। হেদায়েত পেতে হলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান হইতে হবে। কোয়ালিটির ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হবে না, কিন্তু সেই তরিকার ঈমান হইতে হবে, সেই পথের আপনাকে মুমিন হইতে হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি ফিরে যায়, অন্য কোন রাস্তা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ফাইন্নামাহুম ফি শিকাক, তাহলে তারা শিকাক, ফাটলের মধ্যে রয়েছে, ভাঙনে নিমজ্জিত রয়েছে। ভাঙন ছাড়া কিছুই পাবেন না, ভাঙনের ভাঙন, মায়ের উপরে মায়ের, ভাঙনের ভাঙন চলতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া পথ ছাড়া, সাহাবায়ে কেরামদের পথ ছাড়া, শিকাক ছাড়ার কিছু নেই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের অনিষ্টের ক্ষেত্রে আল্লাহ, হে নবী তোমার জন্য যথেষ্ট হবে, ওরা কিছু ক্ষতি করতে পারবে না। সে আকীদার দাওয়াতের কাজ সারা বিশ্বে চলতে থাকবে, সংখ্যায় কম থাকবে, এটাও বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফা থাকবে, আর জান্নাতের সংখ্যা জাহান্নামীদের চাইতে কম হবে, জান্নাতের সংখ্যা জাহান্নামীদের চাইতে অনেক কম হবে। তাও হাদিস দ্বারা আপনাদের জানা রয়েছে। তো এই আয়াতগুলির পরে একটি হাদিস পেশ করি, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 208, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান, ইসলাম শুরু হয়েছে আগন্তুক হয়ে, অচেনা, অপরিচিত হয়ে। গরিব, আরবির গরিব মানে বাংলার গরিব নয়, আরবির গরিব হচ্ছে আগন্তুক, যাকে চেনে না। নতুন একটা লোক এসছে, জীবনে দেখেনি, বাংলাদেশ থেকে তো আজকে বা গত কালকে নেমে এসছে, কেউ তাকে চেনে না, দাম সেও কাউকে চেনে না।
ও হচ্ছে গরিব। বুঝা গেছে না? আপনার কোনো মুখ চেনা লোক এখানে দামামে নেই, আপনি হচ্ছেন গরিব মানুষ, আগন্তুক অপরিচিত মানুষ। ইসলাম শুরু হয় তখন একেবারে অপরিচিত। আরে কি বলে দেখো দেখো দেখো। এত সত্যবাদী মানুষ যিনি সাদেক আর আমিন কাফেরদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরা রসিকতা মজাক আর হেউ প্রতিপন্ন করা শুরু করলো। তারা তো পাগল হয়ে গেছে। কি বলছে শোনো, আগন্তুক যেন হয়ে গেলেন। এত বিশ্বস্ত ব্যক্তি, এত সত্যবাদী ব্যক্তি, তাদের কাছে একেবারে যেন অপরিচিত হয়ে গেলেন। ইসলাম এভাবে শুরু হয়েছে। ধীরে 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 23 বছর গিয়ে সুবহানাল্লাহ, 23 বছরের মধ্যে মাত্র 2 বছর কমিয়ে দেন, মানে মক্কা বিজয়ের বছর 8ম হিজরি, তখন মক্কা বিজয় হল, যেটা সবচেয়ে পবিত্র জায়গা। সেখানে শিরকুফরি নেতৃত্ব। চিন্তা করেন আপনি, কত গরিব, কত দুর্বল ইসলাম ছিল, কিন্তু ধীরে 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 প্রচার প্রসার হয়েছে। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান ওয়াসায়াউদু গরিবান কামা বাদা, শব্দের পার্থক্যের সাথে রিওয়ায়াতগুলি রয়েছে। যেমন শুরু হয়েছিল আগন্তুক অপরিচিত হয়ে, ওই রকমই এক সময় হয়ে যাবে। শুরু হয়ে গেছে। এয়ারপোর্টে শত শত লোক বসে আছে, মনে হচ্ছে আপনি একাই মুসলিম যদি মার খামারা দাঁড়িয়ে থাকে। আল্লাহ একটা খুঁজে পাই না আল্লাহর বান্দা। জানি না আপনার লাগে কি লাগে না, আমি এদিক সেদিক খুঁজতে থাকি যে কি জানি দিনই কোনো ভাই একটা আল্লাহর বান্দা। রূপ চেহারাটা তো চিনতেই পারি না, তারপর আশা করছি যে ইনশাআল্লাহ আল্লাহর কোনো বান্দা আছে হয়তো। তার মধ্যে একটা সালাম হয়তো শুনতে পেলাম, আমাকে দিল না, আমার সাথে অপরিচিত হইল, টেলিফোনে সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ। ও আমার সাথে কথা না বললো, আলহামদুলিল্লাহ একটা মুসলিম আছে, সালাম বলছে। সুবহানাল্লাহ, আগন্তুক যেন। হ্যাঁ, জি হ্যাঁ। আজকাল আপনি কোন একটা বিল্ডিং এ বাসা নিতে যান, সবগুলি বেনামাজি ফজরে ঘুমাচ্ছে, আপনি একাই নামাজ পড়ছেন, মনে হচ্ছে আপনি মুসলিম, আপনি তাদের কাছে আগন্তুক। আরে কে রে? নামাজ পড়তে উঠে আর আমাদের ডিস্টার্ব করে, আপনি গরিব। জি সুবহানাল্লাহ, এই অবস্থা হয়ে যাবে আর হয়ে গিয়েছিল।